সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি ও উদ্যোক্তা চ্যানেলের আরও একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইমরান। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো গরু পালনের ক্ষেত্রে আমরা অনেকেই সফল হই, আবার অনেকে সফল হই না। যারা সফল হয় না তারা সবসময় ক্যামেরার আড়ালেই চলে যায়, আর যারা সফল হই তাদেরকে সবাই হাইলাইটস করে, কি ভিডিও করে, হাইলাইটস করে, তাদেরকে নিয়ে সবাই কথা বলে। কিন্তু যারা গরু লালন পালন করে সফলতা অর্জন করতে পারে না, অধিকাংশ খামারই আছে যে খামার শুরু করে 5 মাস 6 মাস, কিংবা 1-2 বছরের মাথায় কি খামারের সমাপ্তি করে বিদেশ চলে যায় কিংবা অন্যান্য কাজকর্ম করে। এই যে এই মানুষগুলা, ওনাদেরকে কখনো কেউ ক্যামেরার সামনে আসে না। বন্ধুরা, কি কারণে খামারে লস হয়, কি কারণে খামারে লস হয়, এমন 4টা পয়েন্ট আজকে আমি আপনাদের সামনে উত্থাপন করব। 4টা কাজ যদি আপনারা ঠিকঠাক মতো মানতে পারেন, গরুর খামারে ইনশাল্লাহ কখনো লসের সম্মুখীন হবে না, আপনারা লাভবান হবেন। এই 4টি কাজ যদি ঠিকঠাক মতো আপনারা সঠিকভাবে করতে পারেন। তো বন্ধুরা, চলুন এই 4টি কাজ কি আপনাদেরকে আমি এক এক করে বলি। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমার চ্যানেলের যতগুলা ভিডিও আছে সবগুলো আপনারা নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন। বন্ধুরা, গরুর খামার করতে গেলে শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে কিংবা আপনাকে যেরূপ হতে হবে, সেটার 1 নাম্বার হলো আপনাকে অনেক 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 বেশি ধৈর্যশীল হতে হবে, অধিক পরিমাণ ধৈর্যশীল হতে হবে। আপনি যদি গরু লালন পালন করতে এসে আপনার যদি ধৈর্য হারিয়ে ফেলেন, আপনি যদি কম ধৈর্যের মানুষ হন, তাহলে 100% শিওর আপনি কখনোই লাভের মুখ দেখবেন না, আপনি অবশ্যই লস খাবেন। বন্ধুরা, এই গরুর যেই কাজকর্মগুলা, এগুলা কি আমাদের সমাজের মানুষগুলা সবসময় নিচু চোখে দেখে। এগুলো অত্যন্ত ভারী কাজ, অত্যন্ত পরিশ্রমী কাজ। দেখা গেছে এখন বর্ষাকাল, আপনাকে 1 কোমর পানি থেকে আপনাকে ঘাস কেটে আনতে হবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আপনাকে কাজকর্ম করতে হবে, আপনি কাজ করার মতো মানুষ পাবেন না। এই কাজগুলা আপনাকে কি প্রতিনিয়ত করতে হবে। আপনার কাছে মনে হবে যে প্রতিনিয়ত আমি আজকে এই গরুগুলা কি লালন পালন করার ছেড়ে দিই, প্রতিনিয়ত এরকম মনে হবে। কিন্তু আপনি যদি ভয়কে জয় করে আপনি আপনার সমস্ত কাজ গুছিয়ে ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন। বন্ধুরা, ধৈর্য যদি আপনারা হারিয়ে ফেলেন, যে কোনো কাজে আপনারা কখনোই কি সফলতার মুখ দেখবেন না। আপনারা যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই অধিক ধৈর্যশীল হতে হবে। বন্ধুরা দেখেন, দেখা গেছে আমি একটা গরুকে কি লালন পালন করতেছি, একটা বাছুর কিনলাম, বাছুরটা ডাকে আসলো না, কিংবা একটু সময় নিতেছে, এটা তো ট্রিটমেন্ট আছে। এখন আমরা যদি ধৈর্য হারিয়ে এই বাছুরটাকে কি বিক্রি করে ফেলি, দেখা গেছে 5-7 মাসের কিনলাম, 1 বছর লালন পালন করার পরে আমি ধৈর্য হারিয়ে বিক্রি করে ফেলছি, এটাকে কোনো ট্রিটমেন্ট করলাম না, তাহলে লসটা কি আমারই হলো। কারণ আমি এতদিন খাওয়াইলাম, এটাকে যেই টাকা দিয়ে কিনলাম আমি ওই পর্যাপ্ত টাকাটা পাবো না, লসে বিক্রি করতে হবে আমার। খাওয়া খাদ্যর যে খরচটা, ওটাই আমার মূলধন থেকে চলে যাবে। তো বন্ধুরা, এই যে কথাটা বললাম, এমনিভাবে যে কোনো কাজে, খামারের যে কোনো কাজে আপনাকে অনেক 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 বেশি ধৈর্যশীল হতে হবে। হাল যদি ছেড়ে দেন তাহলে লাভের মুখ দেখবেন না। অবশ্যই অবশ্যই ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুরা, 2 নাম্বারে যে কাজটা, সেটা হলো কঠোর পরিশ্রমী হওয়া। বন্ধুরা দেখেন, আমরা যার যার মতো কি গরু খামারে কাজকর্ম করি। এখন গরুর দৈনন্দিন জীবনে যে কাজগুলা থাকে, দেখা গেছে আমি সকালে একবার কি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, খাবার দাবার দিলাম। আমি যদি এই গরুগুলাকে বাকি সারা দিন আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, কখন কোনটা দরকার, গোসল করানো, খাবার দেওয়া, কোনটাকে কোন ভিটামিন সাপ্লিমেন্ট দরকার, এই ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক যে কাজগুলা, এই কাজগুলা যদি না করি, তাহলে কিন্তু কি গরুগুলা মরে যাবে না, কিন্তু ক্ষতি আমারই হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, হয়তো দুধ কমে যাবে, অসুস্থ হয়ে ভুগবে। কোন গরুটার কোন সমস্যা আমি যেহেতু জানি না। তাহলে আমি বলতে চাচ্ছি কি দর্শক, আপনারা যদি অধিক পরিশ্রমী হন, কঠোর পরিশ্রমী হন, তাহলে আপনার গরুকে কি পরিশ্রমী যত বেশি হবেন তত বেশি আপনারা সময় দেওয়া শিখবেন, যত বেশি গরুর সাথে লেপ্টে থাকবেন, যত বেশি গরুর পাশাপাশি থাকবেন, আপনি তত বেশি সফলতার মুখ দেখবেন।
বন্ধুরা, আপনি গরুর কাছাকাছি যখন থাকবেন একমাত্র তখনই বুঝবেন গরুর কখন কোন দরকার, গরুটার কোনো সমস্যা আছে কিনা, গরুটার কোনো ভিটামিন দরকার আছে কিনা, গরুটার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হইতেছে কিনা, হ্যাঁ, কিংবা খাওয়া কি বেশি দিয়ে ফেলতেছেন কিনা, কোন গরুটার কোন বকনাটার কখন কোন ট্রিটমেন্ট দরকার, কোন গরুটার কোন ট্রিটমেন্ট দরকার, এই সবগুলো আপনি যখন খুব কাছ থেকে অ্যানালাইসিস করবেন তখনই আপনি সফলতার মুখ দেখবেন। আপনি যদি মনে করেন অবহেলা করে পড়ে থাকেন, হ্যাঁ, গরু পালন করতেছি, সকালে একবার ঢুকলাম, আবার মনে করেন 4টা-5টার দিকে আবার আইসা, হ্যাঁ, ওই যে আদালতি কাজ যেটাকে বলে, হ্যাঁ, দায় সারানোর কাজ যেটাকে বলে, এরকমভাবে যদি গরু লালন পালন করতে চান, তাহলে দর্শক কখনোই লাভের মুখ দেখবেন না। এটা কথা দর্শক, আপনি যতটুক গরুর খামারে কি গরুকে আপনি যতটুক দিবেন, গরু তার থেকে বেশি আপনাকে কি ফেরত দেবে। আপনি যত বেশি গরুকে সময় দিবেন, গরু আপনাকে তত বেশি কি ফিরতি আপনাকে সেটা দিবে। বন্ধুরা, কষ্ট না করে কখনো কি মিষ্টি ভোগ করা যায় না। বন্ধুরা, তাহলে আমরা যারা খামার পরিচালনা করতে চাই, খামারে আসতে চাই, কিংবা যারা খামারে লালন পালন করতে চাই, নতুন যে ভাইরা, ওরা কি খামার ডেভেলপমেন্ট করার জন্য, খামারে কি ভালো ফলাফল অর্জনের জন্য অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হব এবং গরুকে পর্যাপ্ত পরিমাণ সময় দেব, গরুর সাথে সবসময় থাকবো। তাহলে আমরা বুঝতে পারবো যে গরুর কখন কোন সমস্যা। বন্ধুরা, 3 নাম্বার যে কথাটা আমি বলবো সেটা হলো নিজেকে ছোটখাটো একজন ডাক্তার হিসাবে গড়ে তোলা। বন্ধুরা দেখেন, গরুর খামারে লস কেন হয়? এক হলো গরুর সমস্যা হয়েছে, এই সমস্যাটা আমি ধরতে না পারা, 2 সমস্যা ধরতে পারার পরে নিজে ট্রিটমেন্ট না জানা। এই 2টা কারণে আপনার গরুর খামারে লস সবচেয়ে বেশি হবে। তাহলে আপনি যদি ছোটখাটো একজন ডাক্তার হন, গরুর খামারে আসার আগে আপনি একজন ছোটখাটো ডাক্তার হয়ে আসেন, তাহলে আপনি বুঝতে পারলেন আপনার গরুর কি সমস্যা, কখন কি দরকার, কোন রোগের সিমটম কোনটা, কিভাবে ট্রিটমেন্ট করবেন ইত্যাদি। এই বিষয়গুলো আপনার যখন নিজে জানা থাকবে, তখন আপনি রোগ ধরা মাত্র আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন। আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না, ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে, আপনার অধিক খরচ হবে না। বন্ধুরা, যদি সফলতার মুখ দেখতে চান, তাহলে আমি সবাইকে সাজেস্ট করব, অনুরোধ করব যে আপনারা যদি গরু লালন পালন করতে চান এবং লাভবান হতে চান, তাহলে অবশ্যই জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা 1 মাসের হলেও একটি ট্রেনিং দিয়ে আসেন। বন্ধুরা, 4 নম্বরে যে কথাটা আমি বলবো সেটা হলো সফল হওয়ার আকাঙ্ক্ষা। আমাদের মাঝে তীব্র আকাঙ্ক্ষাটা যদি না থাকে, যে কোনো কাজই আপনারা করি না কেন, আমাদের টার্গেট না থাকে যে আমার এই কাজটা আমার সফলতা আমার যেভাবে হোক অর্জন করতে হবে, আমার নির্দিষ্ট দূরত্ব আমার পৌঁছতেই হবে, আমার একটা গাভী থেকে আমার 5টা গাভী বানাতে হবে, 5টা গাভী কিনছি, 5টা গাভী থেকে আমার কি 20টা গাভী আমাকে যেভাবে বানাতে হবে, এই টার্গেট মোতাবেক যদি আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ একদিন কি আমার এই টার্গেট অবশ্যই ফিল আপ হবে, আমরা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছতে পারবো। বন্ধুরা, যে কোনো কিছুই ধরুন, আমরা যখন কি পড়াশোনা করতাম, তখন সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা করতাম। আমরা কিভাবে মনে করেন পড়াশোনা করলে আমাদের কমন পড়বে, কিভাবে করলে আমরা মোটামুটি ভালো রেজাল্ট করবো, এই টার্গেটটা নিয়ে আমরা কি পড়াশোনা করি, যে যত বেশি পড়াশোনা করি, বইয়ের সাথে যে যত বেশি সময় দেই, তত বেশি আমরা কি ভালো রেজাল্ট করতে পারি। বন্ধুরা, গরু খামারের ক্ষেত্রেও একই রকম, তদ্রূপ যে কোনো কাজের ক্ষেত্রে একই রকম। সফল হওয়ার যদি তীব্র আকাঙ্ক্ষাটা যদি না থাকে যে কোনো কাজে, তাহলে নির্দিষ্ট পথ কখনোই কি অতিক্রম করা যায় না। বন্ধুরা, যে যার তৌফিক আন্তাজে যেভাবেই গরুর খামার শুরু না করেন কেন, মোটা তাজা হোক কিংবা গাভী গরু হোক, বকনা দিয়ে শুরু করেন, গাভী দিয়ে শুরু করেন, কিংবা মোটা তাজা দিয়ে শুরু করেন, 2টা দিয়ে শুরু করেন, 5টা দিয়ে শুরু করেন, ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয়ই না। বন্ধুরা, আপনাদের মাঝে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে যে আজকে আমি 2টা গরু দিয়ে শুরু করছি, 2টা গরু মোটা তাজা করতেছি, কিংবা আজকে আমি 2টা বকনা বাছুর দিয়ে আমি খামার শুরু করছি, কিংবা 2টা গাভী দিয়ে খামার শুরু করছি, আমার এই 2টা থেকে কিভাবে আমার এই খামারে একদিন 10টা গাভী হবে, 20টা গাভী হবে, 50টা গাভী হবে, এই আকাঙ্ক্ষাটা নিয়ে, হ্যাঁ, প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আমাদেরকে আস্তে আস্তে করে কি সামনে আগাতে হবে। দেওয়ার মালিক উপরওয়ালা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।